হাই স্কুল জীবন আমার আপনার কাটানো সবচাইতে সুন্দরতম মুহূর্তগুলো, বন্ধুদের সাথে কাটানো সেই সময়গুলো, সেই আড্ডা আজও মনে পড়ে যায়। হোমওয়ার্ক না করলে, ঠিকমতো পড়া না দিতে পারলে স্যারদের সেই শাসন, সেটাকে আজও খুব মিস করি। কোনো বন্ধু কিছু খেতে লাগলে সেইটা কেড়ে সবাই মিলে খাওয়া, সেই সোনালী দিনগুলোকে আজও খুব মিস করি। ক্লাস ফাঁকি দিয়ে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে সেই আড্ডা আজও খুব মিস করি। জীবনের প্রথম প্রেমে পড়াটাও এই হাই স্কুল লাইফ থেকে সবারই শুরু হয়েছে। বন্ধুদের সাথে কাটানো সেই হাসি খুশি মুহূর্তগুলো শেষ পর্যন্ত বিদায় অনুষ্ঠান নামক বিদায়ের ঘন্টায় সমাপ্তি হয়েছে। অনেক বছর পরে সেই বন্ধুগুলোর সাথেই একসাথে ইফতার পার্টি করলাম। হাই স্কুল জীবনে কাটানো সেই বন্ধুগুলো যখন সবাই একত্র হই, সেই আনন্দটা বোঝানোর মতো নয়। ইফতার পার্টি নামমাত্র হলেও সবাই মিলে একত্র হওয়াটাই মেন উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আজকেই সেই বিশেষ দিন, যেই দিনে আমরা সবাই মিলে একত্র হতে চলেছি। আজকে 29শে রমজান। সারা বছর কে কোথায় থাকে জানি না, তবে এই 29শে রমজানে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল মিলে একত্র হই আমাদের সেই চিরচেনা মাঠ নাজিরপুর হাই স্কুল। এই নাজিরপুর হাই স্কুলেই কাটিয়েছি আমাদের সুন্দরতম জীবন। খেলাধুলা, আড্ডা, মজ মাস্তিতে কেটেছে আমাদের সুন্দরতম জীবন। আজ সকল বন্ধু মিলে একত্র হয়েছি। ইফতারের সময়টা যতই ঘনিয়ে আসছিল, প্রত্যেকটা বন্ধুই মাঠের দিকে চলে আসতেছিল। সবার সাথে সেই আড্ডাটা হয়তোবা কখনোই ভোলা সম্ভব নয়। ইফতার তো প্রতি বছরের ন্যায়ই হয়ে থাকে, কিন্তু সারা বছরের মধ্যে এই একটি মাত্র দিন যেখানে বন্ধু বান্ধব একত্র হই, শুধুমাত্র আমরাই না, প্রত্যেকটা ব্যাচ, প্রত্যেকটা স্টুডেন্ট এই হাই স্কুল জীবনে যারা পড়েছে, এই হাই স্কুলেই যারা পড়েছে, তারা সবাই একত্র হই। একত্র হয়ে একসাথে ইফতার করি, বন্ধুদের সাথে সেই পুরনো আড্ডায়, সেই পুরনো দিনগুলো স্মৃতিচারণ করি। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। সবাই যখন একত্র হই মনে হয়, ইস, যদি আর একটাবার সেই হাই স্কুল জীবনটা ফিরে পেতাম। শুধু আমার নয়, আপনার জীবনের কাটানো বেস্ট মুহূর্তগুলো ছিল হাই স্কুল লাইফ। এইটা আপনার স্বীকার করতেই হবে। মনে পড়ে কি হাই স্কুলে যেদিন প্রথম এসেছিলেন, সেই দিনটার কথা? কতটাই না ভোলা ভোলা ছিলেন আপনি, কিন্তু সময়ের সাথে সাথে বন্ধুদের আড্ডায় কতটাই চালাক হয়ে গেছেন, নিজেকে কতটা পরিবর্তন করে নিয়েছেন। হাই স্কুল লাইফের সেই সমাপ্তির দিনগুলো আপনাকে প্রতিটা মুহূর্ত কাঁদায়। এই দিনটা সত্যি স্পেশাল হয়ে থাকে, কারণ সব বন্ধু বান্ধব একত্র হয়ে বিয়েতেও যেই আনন্দ না করি আমরা, কিন্তু এই ইফতারে তার চাইতে দ্বিগুণ আনন্দ করি। ফলমূল কেটে, চাদর বিছিয়ে, রান্না করে, সেই ফলগুলো একত্র করে সবাই মিলে নিয়ে আসা, কত হাসি খুশি, কত মজা। আর কখনো হয়তো বা হাই স্কুল জীবনে ফিরে যাওয়া হবে না, কিন্তু এই একটা দিনকে আমরা হাই স্কুল জীবনের সেই স্মৃতিচারণ হিসেবেই রেখে দেই। আজকের এই 29 রমজানটা প্রতি বছরের ন্যায় আমাদের জীবনের একটি সেরা দিন হিসেবে থাকে। এই 29 রমজানের কিছু সময়ের মধ্যেই আমরা হাই স্কুল জীবনের সেই স্মৃতিগুলোকে চারণ করে হাই স্কুল জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করি। বন্ধু, আমার দুইটা প্রশ্ন আছে। ঘটনা হচ্ছে এই যে ওরা দুজনই তো রান্না করছে নাকি? সম্পূর্ণ রান্নার দায়িত্ব ওরাই ছিল। আচ্ছা, বন্ধু করেনি? আচ্ছা, তাহলে বন্ধু, রান্নার পরিবেশ, পরিস্থিতি সব মিলায় মোটামুটি স্বাদ কেমন হবে? ইনশাআল্লাহ তোমরা খায় তারপর রেস্ট বলবে। এখন তো রোজা আছি, তো বলার মতো ক্ষমতা নাই। না, রোজা আছি, তারপরে তুমি যেহেতু রান্না করছো, টেস্ট কেমন হবে এটা তো তোমার উপর ডিপেন্ড করতেছে। তাই কথা দিতে হবে যে ভালো টেস্ট হবে, না হলে তোমার খবর খারাপ আছে। ইনশাআল্লাহ 10-এ 10। 10-এ 10, ঠিক আছে। তুমি কিন্তু বন্ধু একজন ফুড ব্লগার এই কথা করছো যে 10-এ 10, 10-এ 10 দেওয়ার মতন ক্ষমতা কারোই নাই। এই মাঠটা আমাদের, এই মাঠটা আমাদের সেই চিরচেনা জায়গা, যেখানে আমরা রান্না করলাম। রান্না করার পরে এই মাঠটা যাতে নোংরা না থাকে, তার জন্য ময়লাগুলো উঠিয়ে আমরা পরিষ্কার করে বাইরে ফেলে দিলাম। তুমি মোটা হচ্ছ কি করে? আর দাম্পত্য জীবনে এত সুখী কেমনে? দাম্পত্য জীবনে এত সুখী কেমনে বন্ধু? বন্ধুদের সাথে কাটানো সেই সময়গুলো, অতীতের সেই স্মৃতিচারণগুলোকে আমরা মজা মাস্তির ছলে আবারও আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। শুধুমাত্র আমাদের নয়, প্রত্যেকটা ব্যাচের এই একটি মাত্র দিনে সবাই একত্রিত হয়ে বন্ধুদের সাথে ফটো সেশন, সেই দিনগুলো, সেই হাই স্কুল লাইফের কাটানো সময়গুলোকে আমরা মনে করি। বন্ধুদের রান্না করা সেই খিচুড়ির ডেক্সিটা এখন নিয়ে আসতেছে। হয়তোবা আর কিছুক্ষণ পরেই আমাদের ইফতারটা শেষ হয়ে যাবে, কিন্তু সেই সময়টা আর ফিরে পাবো না। আবার হয়তোবা একটি বছর পরে সবার দেখা হবে, সবাই একত্রিত হব, কিন্তু সেই দিনগুলোকে আমরা সবসময়ই মিস করব। যেই দিনগুলোতে আমরা ছিলাম সবাই একত্রে, সবাই একসাথে, সুখে দুঃখে। আমরা 2014 সালের ব্যাচ, নাজিরপুর হাই স্কুল 2014 সালের ব্যাচ। এসএসসি 2003। আমরা 1999 সালে এসএসসি ব্যাচ নাজিরপুর হাই স্কুলে। আমরা হচ্ছে এসএসসি 19 ব্যাচ।
এসএসসি 2012। আমাদের এসএসসি ব্যাচ 2022 সাল। 2000 ব্যাচের সাল 2013 সালের ব্যাচ। হলো ব্যাচ হলো 2005। বলেন আমরা এসএসসি 2000 ব্যাচের পক্ষ থেকে এখানে ইফতার আয়োজন করা হয়েছে। আমরা সবাই বন্ধুরা একত্রিত হচ্ছি। কিছু সংখ্যক বন্ধু আসছে, এখনো আসে নাই, আসতেছে সবাই। আশা করি সবাই চলে আসবে আর কি। হ্যাঁ, সবাই একত্রে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। ঠিক আছে স্যার। এসএসসি ব্যাচ 2021। আমাদের এসএসসি 2011। আমরা এসএসসি ব্যাচ 2017। আজকের এই দিনটিতে সবাই একত্র হয়েছে। হয়তো অনেক বেশি একত্রিত হইতে পারে নাই, সময়ের তাড়নায়, সংসারের কাজের চাপে, কেউ বা দেশের বাইরে থাকে, কেউ বা দেশের ভেতরেই, কিন্তু সবাই একত্রিত হতে পেরেছে, এইটাই অনেক বড় ব্যাপার। সবার ব্যাচের সালটাই জানতে পারলেন আপনারা, কিন্তু আমার ব্যাচের সালটা সবার শেষের দিকে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। সত্যি কথা বলতে এই একটি মাত্র দিন, যেই দিনে আমরা প্রত্যেকটা বন্ধু একত্রিত হই, সবার সাথে একসাথে ইফতার করি, একসাথে সবাই মিলে সেই পুরনো দিনগুলোকে স্মৃতিচারণ করি। আমাদের সেই সাজানো প্লেটগুলোকেও আমরা স্মৃতিচারণ করি, যেই সময়ে আমরা সবাই একত্রিত ছিলাম। সেই হাই স্কুল লাইফ নামক দিনটা, সেই হাই স্কুল লাইফ নামক সময়গুলো আমাদের মাঝে সবসময়ই ফিরে আসুক। প্রত্যেকটা বন্ধুই যেন আমরা ভাই ভাই, সবার সাথে সবার এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেই দিনগুলোকে আজও আমরা সবসময়ই মিস করে থাকি। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে গার্লফ্রেন্ড কিরকম আছে? গার্লফ্রেন্ড নাই বন্ধু। সত্যি কথা নাই? নাই। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেউ গার্লফ্রেন্ড ছাড়া আছে? আর গার্লফ্রেন্ড নাই আমার। আমরা ফেসবুকে কি দেখি বন্ধু এগুলা? আরে গার্লফ্রেন্ড নাই রে ভাই। আচ্ছা, গার্লফ্রেন্ড নাই তো ভাবি আছে। দিস ইজ পলিটিক্স। তো বলা যায় না। বিষয় হচ্ছে যে আমার বন্ধুর দিকে যদি কোনো মেয়ে আমি বলি একদম নিঃসঙ্গ আছি, সকল রমণীর জন্য মন একদম খোলা। ভাবি, যদি আপনি এই ভিডিওটা দেখেন তাইলে জাস্ট একটা ছোট্ট করে কমেন্ট করে দেন। আমি এতটুকু একটা কমেন্টের দাবিদার। ওকে, ঠিক আছে ভাইয়া, মুখে দেবে নাকি? হ্যাঁ, বিয়ে কবে ভাইয়া? সামনে। ইনশাআল্লাহ। আমি দাওয়াত খাওয়ার অপেক্ষা থাকলাম। বন্ধু, বিয়ে শাদী কবে? বন্ধু, বিয়ে শাদী হচ্ছে না, বাড়ি থেকে দিচ্ছে না, প্লাস কেউ রাজিও হচ্ছে না। খুবই খারাপ সময়ের মধ্যে আছে। ঠিক আছে, তুমি দেখো বিষয়টা কিভাবে তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, ঠিক আছে। যদি তাহলে গার্লফ্রেন্ড নাই? হচ্ছে না, ইয়ে করতে পারতেছি না। আচ্ছা বন্ধু, বিষয় হচ্ছে যে করতে পারতেছি না। যদি ভাবি থাকে হ্যাঁ। তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, ভাবি। নিঃসন্দেহে আপনার ভিডিওতে কোনো কমেন্টই আসবে না, এই বিষয়ে নিশ্চিত থাকেন আমার পক্ষ থেকে। বন্ধু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আজকের এই ইফতার মাহফিলের ফিলিংসটা কেমন? ফিলিংস ভালো, খুবই ভালো। আমরা বছরের নির্দিষ্ট একটা সময়, রমজান মাসের শেষ দিনে আর কি, আমরা সবাই এক জায়গায় হই, সবাই মিলে বন্ধুরা। অনেকের সাথে দেখা হয় 1 বছর পরে, অনেকের সাথে মানে বহুদিন পরে দেখা, একটা ভালো লাগা কাজ করে আর কি। অনেক সবার সাথে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করছে একসাথে, মাঠে বসে আড্ডা দিচ্ছি, ভালো লাগার আর কি। বন্ধু, তোমার টেকনিক্যাল কোনো প্রশ্ন করলাম না, এখন বন্ধুর কাছে যাই আমি। হ্যাঁ বন্ধু, বিষয় হচ্ছে যে তোমার টেকনিক্যাল কিছু প্রশ্ন করি আমি। হ্যাঁ বন্ধু, যেহেতু ভালো তাই বন্ধুকে কিছু বলা যায় না। তুমিও ভালো, তুমিও খুব ভালো, কিন্তু তোমাকে তো আমি ছেড়ে দিতে পারি না। তুমি হাজারো আমার বন্ধু। ঘটনা হচ্ছে, বিয়ে কবে বন্ধু? ইনশাল্লাহ বন্ধু, করে ফেলবো। কবে? গার্লফ্রেন্ড এগুলো নাই, হারাম জিনিস, হারাম জিনিস হালালের মধ্যে থাকবে। বন্ধুর বিয়ের ব্যাপারটা হচ্ছে, এটা খুবই গোপন আছে আর কি। তো বন্ধু খুব রিসেন্ট বিয়ে করে ফেলবে, ইভেন মানে যাকে বিয়ে করবে সে তার পছন্দের মানুষই আর কি। ঠিক আছে, অবশ্যই হালালে থাকবে, আর সবসময় হালালে থাকবে। আচ্ছা, ভাবি যদি এই ভিডিও দেখে তাহলে ছোট্ট করে যেন একটা কমেন্ট করে। অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, ভাবি অবশ্যই দেখবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। এই সংকীর্ণ সময়ের কারণে হয়তো বা সবার মুখের কথাগুলো, সবার আবেগ আপ্লুত কথাগুলো আপনাদের মাঝে দেখাইতে পারি নাই। তবে বন্ধুরা যে সবাই মিলে একত্র হতে পেরেছি, এইটাই অনেক বড় পাওয়া। আজকের এই দিনে এই নাজিরপুর হাই স্কুল মাঠে অনেক ছাত্রছাত্রী তাদের ব্যাচের বন্ধুবান্ধবদের সাথে একত্র হয়েছে, কিন্তু তারা শুধুমাত্র ইফতারের জন্যই একত্র হয় নাই। তারা একত্র হয়েছে তাদের হাই স্কুল লাইফের সেই সময়গুলোকে একটু ফিরে পাওয়ার জন্য। সময় হয়তোবা ফুরিয়ে যাবে, পরিবারের চাপে, কাজের তাড়নায় হয়তো নিজেকে সময় দিতে ভুলে যাবেন আপনিও, কিন্তু এই একটি দিনে কিছুটা সময়ের জন্য হলেও বন্ধু বান্ধবদের সাথে সেই পুরনো দিনের স্মৃতিচারণগুলোকে মনে করতে পারবেন। ইফতারির প্লেটারে হাজারো আইটেমের খাবার ভর্তি থাকলেও মনের তৃপ্তিটা এই বন্ধুদের সাথে বসলেই বোঝা যায়। কতই না হাসি মজার ছলে আমরা ইফতার করতেছিলাম। আল্লাহর অশেষ নিয়ামতের এই একটি মাত্র দিনে আমরা সকলে একত্রিত হতে পেরে সত্যিই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে হয়।
কারণ সেই বন্ধুগুলোকে আবারও ফিরে পাওয়া, সেই বন্ধুদের সাথে আড্ডা, সেই বন্ধুদের সাথে পথ চলা, সেই দিনগুলোকে কিছুক্ষণের জন্য হলেও ইফতারি নামক একটি শব্দের দ্বারা একত্র করতে পারি, যা আমাদের সেই পুরনো দিনগুলোকে মনে করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামতে আমরা আজকে এই ইফতার মাহফিলে সবাই একত্র হতে পেরে অসংখ্য অসংখ্য ধন্য মনে করতেছি নিজেদেরকে। কারণ সেই বন্ধুদেরকে হয়তোবা আর কখনোই ফিরে পাবো না। একসাথে সেই পথ চলা, একসাথে সেই হাসি কান্না দুঃখ ভাগ করে নেওয়া, সেই দিনগুলো আজও আমরা খুবই মিস করব। প্রতিটা বছর আমরা যেন সকল বন্ধুবান্ধব একত্র হয়ে এই 29 রমজানেই নিজেদের হাই স্কুল লাইফের সেই দিনগুলোকে ফিরিয়ে আনতে পারি। আমাদের এসএসসি ব্যাচ 18! আমাদের এসএসসি ব্যাচ 18! আমাদের এসএসসি ব্যাচ 18!